আপনারা সরাসরি আমাদের কারখানায় আসবেন, কিভাবে কলম তৈরি করে দেখে বানায়া লেখে তারপরে নিতে পারবেন। আমার একটা দিদি ভাই আর একটা দাদা ভাই, এই দুইজনে আসছে কলমের মেশিন নেওয়ার জন্য। আমি দিদি ভাইকে কাজটা শিখাই দিব, যাতে কোনো ব্যক্তি কলম নিয়ে বিক্রি করবে যাতে সেটাও করতে পারে, সেই ব্যবস্থাটা আজকে দাদা ভাইয়ের মাধ্যমে আমি করে দিব। কলমের বডি, পিন, পয়েন্ট, পাতা, কালি, যা যা লাগে এভরিথিং কিন্তু সব আমাদের থেকে পাবে। দিদি ভাইকে আমি দিচ্ছি 4টা কলম বানায়, উনি আজকে দিদি ভাই লিখবো ঠিক আছে কিনা। এখন লাগাইতেছে অ্যাডাপ্টার আমার দিদি ভাই। অ্যাডাপ্টার ঠান্ডা মাথাকে রিল্যাক্সে, তারা উঠো না, আস্তে। হ্যাঁ, হয়ে গেছে। এটা তো আরেকটা লাগাও, অ্যাডাপ্টার আরেকটা লাগাও। একটা কলম বানাইতে সর্বোচ্চ সময় লাগে 5 থেকে 6 সেকেন্ড। এটা যে কেউ ঘরেও ভাবে বৈশা কিন্তু এই কাজটা করতে পারে। এটা অ্যাডাপ্টার লাগানো হচ্ছে, অ্যাডাপ্টারের পরে কালি ভরবে, কালি ভরার পরে পিন লাগাবে, একটা কলম বাজার চালানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনাদের যে নজলটা দিতেছি সেই নজলটা এখানে বসায় দিলে, কলমটা বসা দিলেই বসে থাকবে। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। হ্যাঁ, কালিটা আবার ভিতরে যাবে তো। এখন লাগাইতেছে পয়েন্ট। হ্যাঁ, বসা দাও, যাতে দাও, দাও, ছেড়ে দাও, ফালা দাও, ফালাও, আল্লাহ। মুখটা সেন্টার করে দেবা, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, দাও, আলাদা, বাস, ছেড়ে দাও, ফালাও, থাও, আল্লাহ বনে দাও, ফালাও। রিল্যাক্সে 5টা কলম হয়ে গেছে। এখন তুমি একটা তেল তো ডুমা, এর মধ্যে তেল ভরা রাখবা। ওই হাতেতে কালি ভরে এই বডিতে লাগছে। এখন সাথে সাথে মুইজা কলমগুলো তুমি চাইলে এটার ভিতরে বইরা দাও, নিজে হাতে বইরা দাও, এটার ভিতরে বইরা রেগুলারটা ছেড়ে দাও। এটা দাও, একটা মধ্যে দিলে হবে, দাও। হ্যাঁ, সিজগুলো এই মোটরটা দাও, আস্তে করে দাও, বাড়ায় দাও। কি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট যে যেরকমটা রাখতে পারে। একটা কলম বাচ্চারা লিখতে গেলে অনেক সময় এরকম ঝাড়াঝাড়ি করে। যখন কালিতে কালি ভরা হয় তখন এর সাথে কিন্তু বাতাসও ঢোকে। বাতাসটাকে বাইর করার জন্য এই মেশিন পকেটে বাইরে হবে না, গ্যারান্টি সহকারে যদি ভালো কালি ব্যবহার করে 2 বছরের লিখিত গ্যারান্টি থাকবে। এই দিদি ভাই কলমগুলো বানাইছে, এখন দিদি ভাই এগুলো চেক করবে। আপনারা চাইলে আমাদের এখানে এসে এরকম কলম হাতে ধরে কাজ শিখে আপনি ঘরোয়াভাবে ব্যবসা করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই হয় না, অনেকে আমাদের জন্য চাকরির জন্য ফোন দিয়েছে। চাকরি না ভাই, আমরা মেশিন বিক্রি করি, কলম বিক্রি করি, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমার দিদি ভাইরা আছে, আমার দাদার সাথে একটু কথা বলেন। দাদা, কোথা দিয়ে আসছেন আপনি? আমরা নড়াইল জেলার লোহাগড়া থানা থেকে আসছি। নড়াইল থেকে আসছেন, কিভাবে সন্ধান পেলেন? কিভাবে? আমরা ফেসবুকে দেখছি যে এটা, ফেসবুকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে? হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেভাবে ফেসবুকে দেখাই যে হাতে কলমে শিখে যদি আপনি ব্যবসাটা করতে পারেন, যদি আপনার দ্বারা পসিবল, তাহলেই নেবেন। আসার পরে কি দেখলেন? আসার পরে ওনাদের কথা এবং কাজের সাথে যথেষ্ট মিল আছে। আচ্ছা, কারণ ওনারা খুব আন্তরিক। জি, যেভাবে লোকেশন দিয়ে আমাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে আসছে, আমরা আসলে চিনতাম না, তো সেভাবে সহযোগিতা করছে, যার কারণে নিয়ে আসছি। আর আরেকটা ব্যাপার হলো যে একটা ভালো লাগার বিষয় যে এইটার মাধ্যমে আমি একজন বেকার ছেলেকে বেকার মুক্ত করতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তো যার কারণে আমরা আসছি, যার জন্য সে একটা বেকার ছেলে চাকরির জন্য ঘুরতেছে, তো তাকে বললাম যে এটা চাকরি না করে তুমি এটা করো। তো তারও ভালো লাগছে, যার কারণে আজকে এই প্রোডাক্টটা নিয়ে যেয়ে তাকে আমরা শিখিয়ে তার মার্কেটিংয়ের কাজে লাগাবো। তো আশা করি সে স্বাবলম্বী হবে এইখান থেকে। আরেকটা ব্যাপার তো দেখা গেছে দিদিভাই যে কলম তৈরি করলো, এটা যে কেউ তো করতে পারে, একদম ইজি ব্যাপার। এটা খুবই ইজি এবং সবাই এটা হয়তো 5 মিনিটের প্রশিক্ষণ নিয়ে সবাই করতে পারবে আশা করি। এবং এটা একটা ভালো উদ্যোগ, এটা সবার ঘরে ঘরে ভাবে করা উচিত। যারা বেকার আছে বা কিছু করতে চাচ্ছে তাদের জন্য আপনার কি বলার থাকবে? বেকার যারা আছে, সাধারণত বাংলাদেশে 1.5 থেকে 2 কোটি লোক বেকার। তা আমি মনে করি যে এই বেকারত্ব দূর করার জন্য চাকরি না খুঁজে ঘরোয়াভাবে এইসব বিজনেস যদি করতে পারে, তাহলে আমার মনে হয় একটা হ্যান্ডসাম স্যালারি এখান থেকে মাস গেলে চলে আসবে। 15-20 হাজার টাকা এখান থেকে ইনকাম করা কোনো ব্যাপার না, এবং একটা স্বাধীন বিজনেস। এবং আমার মতে সবারই এটা গ্রহণ করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।